কাগজগুলো কেটে ফেলার পর আমরা এখন হচ্ছে যে মেশিনের মধ্যে আমরা এটা প্রেসার দিয়ে এখানে লক করে এটা লাগিয়ে দিব। এরপর আপনারা এটা মেশিনটা এভাবে জাস্ট একবার টান দিয়ে আপনারা এখানে খাতাটা নিয়ে আসবেন, আর এভাবে একবার চাপ দিলে আপনাদের খাতা বাইন্ডিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের খাতাটা এখন কমপ্লিট। তো দেখুন আমাদের কিন্তু বাংলা ইংরেজি একদম একসাথে তৈরি করে ফেললাম আমরা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন সবাই। বিজনেস বাংলা থেকে আমি মেহেদি আপনাদের সামনে একটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে আবার উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি এমনই একটি মেশিন যে মেশিনটি আপনি আপনার বাসাবাড়িতে, অফিসে, কারখানায় অথবা যে কোনো ছোট জায়গায় বসে আপনি একটি উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে পারবেন, যে ব্যবসার চাহিদা আমাদের সারা বাংলাদেশে রয়েছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এই ধরনের খাতা তৈরি করার ব্যবসা নিয়ে আলোচনা করব। আপনারা খাতার সাথে সকলেই পরিচিত, স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত থেকে শুরু করে সব জায়গাতে এই খাতা লেখার কাজে ব্যাপকভাবে ব্যবহার হয়। তাই আপনি এই ব্যবসা যেখানেই শুরু করুন না কেন, প্রোডাক্ট আপনার বিক্রি হবে সারা বাংলাদেশে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে মেশিনটি দেখাবো, এটি হচ্ছে একটি খাতা তৈরি করার মেশিন। যে মেশিনের সাহায্যে আপনি এই ধরনের বাংলা, ইংরেজি, গণিত, এই ধরনের বিভিন্ন রকমের খাতা তৈরি করতে পারবেন। আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন খাতা তৈরি করার, তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে খাতা তৈরি করার কাগজ, খরচ, লাভ এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের পরবর্তী এই ধরনের ব্যবসায়িক আইডিয়াগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি আপনাদেরকে এখন মেশিন দেখাই এবং মেশিনটির সাহায্যে কী করে খাতা তৈরি করা হয় সেটা স্টেপ বাই স্টেপ দেখাই। তো আপনারা যদি এই ধরনের খাতা তৈরি করার ব্যবসা করার কথা চিন্তা করছেন, তাহলে আপনার এই ব্যবসা শুরু করতে সবার প্রথমে দুটি মেশিনের প্রয়োজন হবে। সবার প্রথমে প্রয়োজন হবে এই ধরনের একটি বাইন্ডিং মেশিন, যে মেশিনের সাহায্যে আপনি খাতাগুলো বাইন্ডিং করবেন। এর পাশাপাশি আপনার এই ধরনের একটি পেপার কাটিং মেশিন প্রয়োজন হবে, যে মেশিনের সাহায্যে আপনি খাতা তৈরির কাগজগুলো কাটবেন। প্রাথমিকভাবে এই দুটি মেশিন হলে আপনি এই ব্যবসা করতে পারবেন। এবং দ্বিতীয়ত আপনাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে কাঁচামাল। খাতা তৈরি করার জন্য আপনার মূলত তিনটি কাঁচামাল লাগবে। প্রথমত লাগবে আপনার এই ধরনের কাগজ, যে ধরনের খাতা তৈরি করতে চান সেই ধরনের কাগজ আপনাদের প্রয়োজন হবে। আপনি বাজার থেকে বাংলা, ইংরেজি, গণিত এই ধরনের রেডিমেড কাগজগুলো পেয়ে যাবেন, সেগুলো আপনি পাইকারিতে কিনতে পারবেন। এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করেন, আমরাই আপনাকে সহযোগিতা করব কাগজগুলো ক্রয় করার ব্যাপারে। দ্বিতীয়ত আপনার এই ধরনের কভার পেজ প্রয়োজন হবে। বাংলা, ইংরেজি অথবা আপনি যে ধরনের কভার পেজ ব্যবহার করতে চান সেই ধরনের কভার পেজগুলো ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনি চাইলে আপনার নিজস্ব কোম্পানির নামেও এই ধরনের কভার পেজগুলো তৈরি করে নিতে পারেন। তৃতীয়ত প্রয়োজন হবে এই ধরনের গ্লু, যেটা দিয়ে আপনি খাতাগুলো বাইন্ডিং করবেন। মূলত এই তিনটি কাঁচামাল দিয়ে আপনি এই ধরনের রেডিমেড খাতাগুলো তৈরি করতে পারবেন। তো এখন চলুন আমরা আপনাদেরকে মেশিনটা অপারেটিং করে দেখাই, যে মেশিনটা দিয়ে কী করে কাজ করতে হয়। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের খাতা তৈরি করার জন্য আমাদের যে বাইন্ডিং মেশিনটা আছে সেখানে ইলেকট্রিক সংযোগ দিয়ে মেশিনটি চালু করতে হবে। মেশিনটি চালু করলে মেশিনের মধ্যে এই ধরনের বাতি জ্বলবে। এরপর আপনার মেশিনের যে গ্লু টেম্পারেচার আছে সেটা সেট করে নেবেন। গ্লু টেম্পারেচার আপনারা 150 বা 200-র মধ্যে রাখতে পারবেন, তাহলেই হবে। তো এরপরে এখানে যে বার্নারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্লু। এখানে আপনারা চাইলে হাতের সাহায্যে গ্লুগুলো মিক্স করে নিতে পারবেন। গ্লুগুলো যখন শেষ হয়ে যাবে আপনারা বাইন্ডিং গ্লুগুলো এখানে দিয়ে দিবেন। আর এই গ্লুগুলো কিন্তু লোকাল মার্কেট থেকে আপনারা কিনতে পারবেন। তো এরপরে আপনাদের প্রয়োজন হবে এই ধরনের কাগজ, যেটা আমরা এখন আপনাদেরকে বাইন্ডিং করে দেখাবো। তো আমরা এখানে অনেক লম্বা পেপার নিয়েছি, আমরা পেপারগুলো এখন কাটিং করে সাইজ করে আপনাদেরকে খাতাটা তৈরি করে দেখাবো। আপনারা আমাদের পূর্বের ভিডিওগুলোতে শুধু সাদা খাতা তৈরি করা দেখেছেন। অনেকে জানতে চান যে এরকম বাংলা, এরকম ইংরেজি খাতা তৈরি করা যাবে কিনা, এই ধরনের গণিত খাতা তৈরি করা যাবে কিনা। তো এই কাগজগুলো কিন্তু আপনি রেডিমেডই কিনতে পারবেন। তো এখানে কাটিং মেশিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কেল দেওয়া আছে। স্কেল অনুযায়ী আপনি একদম অ্যাকুরেট মাপ অনুযায়ী কাটবেন। তো আমরা কাগজটা অর্ধেক করার জন্য এখানে স্কেলটা সেট আপ করে এখানে কাগজটা দিয়ে এখানে টাইট করে দিলাম, প্রেশার করে দিলাম, তাহলে কাগজটা হচ্ছে যে সরবে না। এরপর আমাদের যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা যখন আমরা চাপ দিব, কাগজটা আমাদের এই ধরনের দেখতে পাচ্ছেন মিহি কাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমরা আমাদের মেশিনটা দিয়ে হচ্ছে যে আপনাদের খাতাগুলো তৈরি করে দেখাবো। এরপর আমরা এখানে মেশিনের প্রেশারটা কম করে দিয়ে আমরা হচ্ছে যে এখানে কাগজগুলো সরাই ফেললাম। ঠিক আছে, কাগজগুলো কেটে ফেলার পর আমরা এখন হচ্ছে যে মেশিনের মধ্যে আমরা এটা প্রেশার দিয়ে এখানে লক করে এটা লাগিয়ে দিব, যাতে আমাদের কাগজটা শক্ত করে এখানে লেগে যায়। তো কাগজটা লেগে যাওয়ার পর আমরা হচ্ছে যে এই ধরনের কভার পেজ ব্যবহার করব খাতার উপরে সৌন্দর্যের জন্য। তো আমরা যে কোনো একটা কভার পেজ এখানে ব্যবহার করছি। কভার পেজগুলো আপনি এখানে স্কেলের সাহায্যে মেপে নিতে পারবেন আপনার কতটুকু প্রয়োজন। তো এখানে আমরা কভার পেজটা হচ্ছে যে মেপে নিলাম, এভাবে বসিয়ে আমরা এটা সেট আপ করে দিলাম। এরপরে আমাদের পালা হচ্ছে বাইন্ডিং করা।
আপনারা কিন্তু এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় হচ্ছে যে 200 পিস করে বাইন্ডিং করতে পারবেন। আমরা যেহেতু এখানে ভিডিও করে দেখাচ্ছি এই জন্য আমাদের একটু সময়টা বেশি লাগছে। এরপর আপনারা এটা মেশিনটা এভাবে জাস্ট একবার টান দিয়ে আপনারা এখানে খাতাটা নিয়ে আসবেন, আর এভাবে একবার চাপ দিলে আপনাদের খাতা বাইন্ডিং হয়ে যাবে। চাপ দিয়ে আপনারা কিছুক্ষণ ধরে রাখবেন, এরপর ছেড়ে দিলে স্ক্রুটা খুললে আপনাদের এই যে খাতা তৈরি হয়ে গেল। তো খাতাটা কিন্তু আমাদের তৈরি হয়েছে, খাতাটা কিন্তু সুন্দর ফিনিশিং আসে নাই। তো আমরা এখন এটা সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দিই। তো আমরা এটা আপনাদেরকে এখন কাটিং করে সুন্দর করে ফিনিশিং করে দেখাই। তো আমাদের খাতাটা একদম কমপ্লিট হয়ে গেল। আর এখানে যে পরিত্যক্ত অংশগুলো বাঁচবে এগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন বিভিন্ন জায়গায়। তো দেখতে পাচ্ছেন আমাদের খাতাটা এখন কমপ্লিট। তো দেখুন আমাদের কিন্তু বাংলা ইংরেজি একদম একসাথে তৈরি করে ফেললাম আমরা। তো আপনারা কিন্তু খুবই সিম্পলভাবে এই ধরনের খাতাগুলো তৈরি করতে পারবেন। এছাড়া আপনি যদি এই ধরনের নিজস্ব কোম্পানি ইউজ করতে চান, নিজের নাম কোম্পানির নাম ইউজ করতে চান, আপনি চাইলে এই ধরনের কভার পেজগুলো প্রেস থেকে প্রিন্ট করে বাজার থেকে খুচরো কাগজ কিনে আপনি কিন্তু এই ধরনের খাতা তৈরি করে বাজারে খুব সুন্দর করে বিক্রি করতে পারবেন। তো এই ধরনের খাতা কিন্তু তৈরি হয়ে গেলে আপনি বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন ধরনের মুদিখানার দোকান, অর্থাৎ যেখানে খাতার চাহিদা রয়েছে সেখানে আপনি এই খাতাগুলো বিক্রি করতে পারবেন। তো আমি কিন্তু একদমই নতুন কাজ করেছি এবং আপনাদেরকে প্রফেশনালি একটি খাতা তৈরি করে দেখিয়েছি এই মেশিন দিয়ে। তো আপনারা যারা বেকার রয়েছেন, নতুন করে কোনো ব্যবসা করার কথা চিন্তা করছেন, তারা কিন্তু এই দুটি মেশিন কিনে এই খাতা তৈরি করার ব্যবসা শুরু করতে পারবেন। করোনার পর কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো খুলে গিয়েছে, আর এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু খাতার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। তাই আপনি যেখানেই থাকুন না কেন, যদি কোনো উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে চান অথবা আপনার অন্য কোনো ব্যবসার পাশাপাশি এই খাতা প্রোডাক্টটি যুক্ত করতে চান, তাহলেও কিন্তু আপনি এই মেশিনগুলো দিয়ে এভাবে খাতা তৈরি করে বাজারে বিক্রি করতে পারবেন। আর আমাদের এখানে যে খাতাটা আপনাদেরকে তৈরি করে দেখালাম, এগুলোর কিন্তু কাগজের বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। আমরা যে কাগজগুলো কিনেছি কাগজের কোয়ালিটি অনুযায়ী আপনি পাইকারি দামে বিভিন্ন ধরনের কাগজগুলো পেয়ে যাবেন। আমাদের হাতে দেখানো এই ধরনের একটি খাতা তৈরি করতে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 টাকার মতো খরচ পড়বে, এবং যদি আপনি আরও ভালো মানের কাগজ নেন তাহলে খরচটা একটু বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি এই ধরনের একটা খাতা তৈরি করলে মোটামুটি 5 থেকে 6 টাকার মতো প্রফিটে সেটা সেল করতে পারবেন। আশা করি আপনারা এই ব্যবসাটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, এবং মেশিনগুলো নেওয়ার জন্য সরাসরি আমাদের অফিস ভিজিট করে মেশিনটি দেখে আপনি মেশিনটি চালিয়ে এই মেশিনটি বুঝে নিতে পারেন। আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে পরে কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো মেশিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।